আপনি কি একটু স্পষ্ট করে দেবেন, মানে আরো একবার এই প্রশ্নটা করি একদম মানে সোজা ভাষায় সহজভাবে যেন আমি বুঝতে পারি। মানে নারী কি জামায়াতের আমির হতে পারে? আমি কি মিস করে গেছি কিনা আপনার এই কথাটুকু? সেটা কোরআন এটা এলাও, কোরআন এলাও করলে অবশ্যই আমরা এলাও, এটা পারবে। আচ্ছা, পারবে কিনা আর ভয় কিনা দুইটাও কিন্তু আবার একটা বাস্তবতা আছে। আপনি যে জগৎটায় আছেন সেই জগৎটায় মানে ওমেন এম্পাওয়ারমেন্টকে খুব প্রমোট করা হয়, তাই না? আমেরিকার ইতিহাসে তো এখনো একজন মানে আমরা নারী প্রেসিডেন্ট পাইলাম না, এবার পাবো কিনা জানি। জি। কেন? নারীরা কি সেখানে যোগ্যতা রাখে না? নিশ্চয়ই রাখে। তবে হয়তো হয়তো মানুষের হাতে চয়েস, মানে নারীরা তো দাঁড়াতে পারছে, তাদের তো কোনো বাধা নাই, কিন্তু যদি জামাত ইসলামী বলে যে নারী নেতৃত্বের শীর্ষে যাওয়া বাধা, তাহলে সেটা একটা থিওরিও বটে। বাধা বাধা নয়, মানে ওই জায়গাটা ক্লিয়ার না তাদের জন্য। আমরা যার কারণে এটি স্পষ্ট যে নারী নেতৃত্ব আসলে আমির হতে পারবে না। জি, জি, এটি স্পষ্ট, মানে আল্লাহর বিধান যেহেতু আপনারা অনুসরণ করছেন, অতএব একজন নারী জামাতের আমির হতে পারবেন না। একটু পারবেন না, টপ জায়গা ছাড়া সব জায়গায় তারা যেতে, শুধু টপ জায়গায় তারা যেতে। সব জায়গায় যেতে পারবেন না, তাছাড়া সব জায়গায় নারীরা যেতে পারবেন। আমাদের মানে নারীদের মধ্যে অনেকেই যারা নারীবাদী, তারা অনেকেই আসলে এই বিষয়ে একটু একটা ভাবনা রাখেন বা চিন্তা রাখেন যে তাদের চলাফেরার স্বাধীনতা, বিশেষ করে তাদের পোশাকের স্বাধীনতা, এটি আসলে জামাত ইসলাম কিভাবে দেখবে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়? তারা কি তাদের ইচ্ছে মতো পোশাক পরতে পারবে? আচ্ছা, আপনি তো নারীবাদী নামে একটা মানে শব্দ অনেক শুনেছেন, পুরুষবাদী নামে কোন শব্দ কি শুনেছেন কখনো? শুনেন? না। আপনি নারী নির্যাতনের অনেক কথা শুনেছেন, পুরুষ নির্যাতনের কোনো কথা কি শুনেছেন? শুনেছি। শুনেন? হ্যাঁ, শুনেছি। শুনেছেন। শুনেছি। মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ, কিন্তু এটা আমাদের সমাজে প্র্যাকটিস হয় না, তাই না? তো ধরেন নারী হোক পুরুষ হোক, দুইটার সম্মেলন এবং সমন্বয়ে আমাদের সভ্যতার ভিত্তি রচনা। আর সেই ভিত্তিটা হচ্ছে পরিবার। পরিবারের যোগফল হলো একটা সভ্যতা বা একটা সমাজ বা একটা দেশ, হোয়াট এভার মেবি। এই জায়গাটায় আপনি বলছেন যে পোশাক আশাকে কি বলবো, নারীবাদী বলছেন। আমি আমার বোনদেরকে নারীবাদী বলে কোনটাশা করতে চাই না বা একটা ছোট্ট জায়গায় নিয়ে যেতে চাই। আমি বলি তারা স্পষ্টবাদী, আমি বলবো তারা অধিকারবাদী, আমি বলবো তারা মানবতাবাদী। তারা পুরুষকে বাদ দিয়ে যদি শুধু নারীর অধিকার চিন্তা করেন তো সংসারে গিয়ে তারা অ্যাডজাস্ট করবেন কি? কিন্তু তারা যদি অধিকারবাদী হন তাহলে শুধু তাদের অধিকার চিন্তা করবেন না, তারা সকলের অধিকার সম্বন্ধে চিন্তা করবেন, এটা সবার চিন্তা করা উচিত। পোশাক পোশাক জোর করে ইসলাম কারো মানে গায়ে উত্তাপ করে দেবে না। এটা আপনার চয়েস, আপনার মনের ব্যাপার। আপনি যখন ফিল করবেন যে আল্লাহর দেওয়া এই নিয়ামতকে আপনি কিভাবে রাখবেন না রাখবেন, এটা আপনার চয়েস। কেউ কেউ বলতে পারবে না যে বুঝতে আপনাকে পড়তেই হবে। তার মানে জামাত যদি ক্ষমতায় যায় পোশাক আশাকের স্বাধীনতা সম্পূর্ণরূপে থাকবে, সেটি একজন নারীর চয়েস। জি, থাকবে, স্পষ্ট। সেই সমাজটা এমন হবে যে অনেকেই তার দৃষ্টিভঙ্গি পাল্টাবে, স্বাভাবিকভাবে পাল্টাবে। সমাজ যেরকম হয়, মানুষ এটা যদি কমফোর্টেবল মনে করে ওইটার সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মিলিয়ে নেয়। তো সেই সমাজটা যদি মানে যারা ইসলামিক আইডিওলজির ভিত্তিতে এস্টাবলিশ করবেন, ইনসাফ যারা সমাজকে দিতে চান, তারা যদি সেই জায়গাটা তৈরি করে দিতে পারেন, সারা দেশ সবাই গ্রহণ করবে। আপনি মক্কা বিজয়ের ঘটনা দেখেন, তার পরবর্তী ঘটনাগুলো দেখেন, সেখানে নারীরা কত সম্মানিত হয়েছে, পুরুষরা কত সম্মানিত হয়েছেন, শিশুরা কত সম্মানিত হয়েছে, সবাই সবার জায়গা থেকে চরম সম্মান পেয়েছে। হবে না? স্পষ্ট। একটু নির্বাচনের প্রসঙ্গে আবারও যাবো, এই বিষয়টা রয়ে যাচ্ছে, কিন্তু তার আগে আমি এই দফার আপনাদের যে প্রস্তাবনা সেখান থেকে দুটো জিনিস মনে মিস করে গেছি। সেটি হচ্ছে আপনারা শিক্ষাক্ষেত্রেও বলছিলেন যে সকল শ্রেণীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় যুক্ত করার একটা প্রস্তাব, আমি যদি ভুল না করি আপনাদের আছে। আরো আছে তো, এই লাইনের হ্যাঁ, সাথে আরো কথা আছে। একটু বলবেন। হ্যাঁ, অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মহামানব তাদেরটা আমরা বলেছি, উনি সহ। জি, মানে কি অন্যান্য ধর্মের যারা মানে বিশিষ্ট এরকম ব্যক্তি আছেন? শিক্ষার্থী যারা আছেন তাদের শিক্ষা আসবে, এখানে আসবে না কেন? আচ্ছা, তাহলে সকল আসবে। ধর্মেরই যারা মানে আমাদের যেমন নবী সেই সেই পর্যায়ে যারা আছেন তাদের জীবনী বা তাদের বিষয় সকল ধর্মের অন্তর্ভুক্ত করা হবে। আপনি জানার সুযোগ সবাই পাবেন, সমস্যা নেই। জি, ধন্যবাদ, স্পষ্ট হলাম। আর একটা জিনিস যে আপনারা বলছেন যে বিনোদন জগতের ক্ষেত্রে আপনাদের একটা প্রস্তাব আছে, নাটক সিনেমা অশ্লীল কন্টেন্ট দূর করতে হবে। বর্তমানে যে জনপ্রিয় কন্টেন্ট গুলো আছে সেই বিষয়গুলোতে আপনার কি মন্তব্য? যে ধরেন ওয়েব সিরিজ হচ্ছে বা যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো কি আসলে অশ্লীল হচ্ছে নাকি ঠিকঠাক? মানুষের সংস্কৃতির জন্য না, মানুষের জন্য সংস্কৃতি, কালচারটা মানুষ। মানুষের জন্য, জি। সংস্কৃতির জন্য না। কিন্তু না। আমাদের জন্য জি। সংস্কৃতি প্রয়োজন। হুম, আমরা সুস্থ বিনোদন বলছি, সুস্থ বিনোদন আমরা মিন করেছি যেটা আমাদের ফ্যামিলি বন্ডেজ, সোশ্যাল বন্ডেজ,
কর্পোরেট রেসপন্সিবিলিটি, হিউম্যানিটারিয়ান সেন্স, যেগুলো আমাদের মধ্যে জাগ্রত করবো আমরা সেগুলো চাচ্ছি। আবার যেগুলোর মাধ্যমে অধঃপতন হয় সেগুলো আমরা পরিবর্তন চাচ্ছি। যেমন মনে করেন যে আমাদের একজন পুলিশ অফিসার, তার একজন মেয়ে, সে এডিক্টেড হয়ে গেল, ডিরেলড হয়ে গেল, সেই মেয়ের হাতে মা বাবা দুইজন টুকরা টুকরা হয়ে গেল। যে আপনি কি মনে করেন সেগুলো আসলে জনস্বার্থে, মানে জনশৃঙ্খলায় নাকি না? আমি সবগুলাকে সুস্থ মনে করি। আচ্ছা, জি, সুস্থ আমার যেগুলো মনে আছে হয় সেগুলাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। জি, এটা নিয়েও হয়তো বিস্তর জানবার সুযোগ এখন হবে না। অনেক অনেক ডিবেটের জায়গা। হ্যাঁ, জি, নিশ্চয়ই। একটু নির্বাচন প্রসঙ্গে তাহলে এবারে একটু জানতে চাই, নির্বাচন নিয়ে আপনাদের কি পরিকল্পনা, কি প্রস্তুতি, সেটা জানতে চাইবো। আপনারা আসলে কবে নির্বাচন চান, বা কবে নাগাদ, যদি একদম ডেটও না বলেন, কবে নাগাদ আপনারা নির্বাচন চান? আপনারা লক্ষ্য করবেন যে আমরা নির্বাচন এবং সংস্কারের জন্য দুটো রোডম্যাপ চেয়েছিলাম। প্রথমে সংস্কার, তারপরে ইলেকশন। সংস্কারটা যদি কার্যকর হয়, ইলেকশনটাও ক্রেডিবল হবে এবং ইনক্লুসিভ হবে, গ্রহণযোগ্য হবে সবার কাছে। সংস্কারটা এখন চলছে। আপনার হয়তো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকতেও পারে যে এর উপরে আমরা কতটা সন্তুষ্ট বা আমাদের দৃষ্টিভঙ্গি কি। সংস্কার কেবল শুরু হয়েছে বলতে, 6টা কমিটি ফর্ম হয়েছিল, তারা তাদের কাজ শুরু করেছেন, তারা অংশীজনের সাথে বসছেন, আমাদের সাথেও 2-1টা কমিটি ইতিমধ্যে বসেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে সবার সাথে তারা বসবেন, শুধু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স না, তারা সিভিল সোসাইটির সাথে বসবে। আরো যদি কারোর সাথে বসার দরকার মনে করেন তারা বসবেন। সবার সাথে বসে একটা কনসেনসাসে এসে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারা কিছু জিনিস রিফর্ম করতে চান, এবং ঐক্যমতের ভিত্তিতে যেটা রিফর্ম হয় এটা শক্তি থাকে আলাদা। এই জায়গাটা আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা দীর্ঘ সময় নেবেন না, আপনারা যৌক্তিক সময় নিন, এবং জি, আপনারা সেটা আমরা একদম বহুবার শুনেছি, আপনারা যৌক্তিক সময়, নাতি দীর্ঘ সময় বলছেন। তাহলে মানে আপনাদের ধারণা কি, নির্বাচন আপনারা কবে নাগাদ চান? যেহেতু দলীয় ভাবে আমরা পুরোপুরি ভাবে এই জিনিসটা সময়সীমা বলিনি, আজকে আপনার সাথে আমার বলাটা সম্ভব হবে না। আমরা আরো 2 মাস দেখব। আমরা 2 মাস দেখার পরে আমরা 2টা রেড ম্যাপের, মানে রোড ম্যাপের, আমরা আমাদের পক্ষ থেকে কিছু বিষয় সুস্পষ্ট। আচ্ছা, মানে 2 মাস পরে একটা মোটামুটি আমরা জানতে পারবো যে যেহেতু তারা এখন কেমন একটা হতে পারে। প্রক্রিয়ার ভিতরে আছে সেইখানে। জি, একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আপনি বলছিলেন এই সরকারকে মূল্যায়নের জায়গাটা, আপনারা 2 মাসে এই সরকারকে কিভাবে মূল্যায়ন করেন আরেকটু শুনি। যেভাবে আসলে অস্থিরতা তৈরি হচ্ছে কিছু কিছু জায়গায়, যেই জায়গাগুলোতে সমালোচনা হচ্ছে, বাজারে দাম কমছে না, আহ এটি একটা মানে অন্যতম প্রধান জায়গা। আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? মানুষ যখন খেতে পাওয়ার জায়গায় নাভিশ্বাস উঠছে, আওয়ামী লীগ সরকারের সময় যেটা ছিল সেটা আরো চরমে আকার ধারণ করেছে। মানুষ আসলে কতদিন এভাবে অপেক্ষা করবে সংস্কারের কথা শুনে? আপনি এই বাজার মূল্যের যে কথাটা বলেছেন এটা ট্রু, বাট ইটস লিগেসি অফ পাস্ট গভর্নমেন্ট, ওইটার ধারাবাহিকতা চলতেছে। যে সিন্ডিকেট গুলা গড়ে উঠেছিল তারা সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি। এমনকি তারা বাণিজ্য মন্ত্রণালয়ে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি ওই ব্যাপারে এখনো প্রপার অ্যাটেনশন দিতে পারেনি বলে আমি লক্ষ্য করছি। এ ব্যাপারে আমরা সরকারকে পরিষ্কার বলেছি যে আপনাদেরকে সিন্ডিকেট ভাঙতেই হবে। যদি বিশ্ববাজারে কোনো দ্রব্যের মূল্য বেড়ে যায় সেটা জনগণ মেনে নেবে, কিন্তু বিশ্ববাজারে মূল্য বাড়লো না, শুধু আমাদের দেশে মূল্য বাড়লো, এটা তো জনগণ মেনে নিবে না। এই জায়গায় জনগণ হচ্ছে আসলে কিছু লোভী ব্যবসায়ীর কষ্টকর শিকারে পরিণত হয়েছে। যেন এটা ভাঙতে হবে, অবশ্যই ভাঙতে হবে, তা না ভাঙলে হবে। আর অন্যদিকে যদি আইন শৃঙ্খলা আদার্স জিনিসটা বলেন, সেটা আসলে আগেও যে খুব ভালো ছিল আর এখন যে খুব খারাপ হয়েছে আমি এটা মনে করছি না। তবে হ্যাঁ, আগে ভালো ছিল না বলে এখন ভালো হবে না এটাও আমি মানতে রাজি না। চেঞ্জ তো এই জন্য এসেছে যে আগে ভালো ছিল না, এখন আমাদেরকে ভালো করতে হবে। তবে এটাও আমাদের কনসিডার। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এই 2 মাসে যেমন আমাদের যে গ্রেডিং সিস্টেম আছে এখন শিক্ষা ব্যবস্থায়, A+, A-, B, B+, বা এই যে এরকম করে যে একটা ক্রম আছে, আপনি এই সরকারকে এই 2 মাসে কোন গ্রেড দেবেন? আমি কোনো গ্রেডই এখনো দিতে রাজি না, বিকজ